হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতেই আমার দেওর বলল, দিদি আজকে কিন্তু বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি কিন্তু অবশ্যই আজকে সারাদিনের ব্লগটা করো। আমিও বললাম, তুই কিন্তু আজকে একটু ফোনটাকে ধরে দিবি, মানে ক্যামেরাটা করে দিবি, তাতে আমার একটু সুবিধা হবে। আর তুই যা বাবার সঙ্গে ততক্ষণ গিয়ে বাজারটা সেরে আয়, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। আমি স্নান ধান সেরেই সকালে ঘুম থেকে ওঠার সময় ছেলেকেও তুলে নিয়েছি, কারণ ওকে একটু খাইয়ে দাইয়ে গুছিয়ে নিতে হবে। তারপরে তো সারবো বাজারটা, রান্নার কাজ। তাই একটু ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে খাইয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদের বাড়ি প্রায় সময় কিছু মানুষ আসে যাদের একটু টাকা পয়সার প্রয়োজন, বাড়িতে কিছু সমস্যা, তারা আসে। তাদেরকে আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। ইনিও আজকে এসেছিলেন তেমনই। আর এদিকে দেখুন, আমার দেওর কিন্তু সকালবেলায় বাবার সাথে গিয়ে একটু মাটন আর ইলিশ মাছ নিয়ে এসেছিল। আজকে দুপুরে কিন্তু মাটন আর ইলিশ মাছ রান্না হবে। তাই আমি সেইগুলো একটু ঢেলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি বললাম, যে আমি ধরছি, তুই একটু ওইগুলো ঢেলে দে। দেখুন এদিকে সব আমি বার করে নিয়েছি। এবার আমি রেডি হয়ে নেবো। এবার আমি তো স্নান ধান করেই নিয়েছিলাম। এবার মার হাতে হাতে কাজগুলো গুছিয়েও দিতে হবে, কারণ আজকে তো লোক কুটুম্ব আসবে বললামই। একটু তো খাওয়া দাওয়ার তোড়জোড়ই থাকে। তাই একা একা মা পারবে না। আমি বললাম, দাঁড়াও আমি কেটে কুটে দিই, তুমি একটু রান্নাটা বসিয়ে দাও। মা রান্না বসিয়ে দিচ্ছিল আর আমি বসে বসে এইগুলো কেটে দিচ্ছিলাম। আর এদিকে তো আমার ছেলে আছেন জানেন, মায়ের পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি সেগুলো দেখছিলাম আর বসে বসে কাজগুলো সেরে নিচ্ছিলাম। মা করবে উনুনে রান্না, আর আমি টুকটাক যা করব গ্যাসে করব। ওই একটু পাঁপড় ভাজা, একটু চাটনি, এইগুলো আমি গ্যাসে করে নেবো। এদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে। আমার ছেলে ওর ঠাম্মির কাছ থেকে তো নড়বে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দুষ্টুমিটা করবে। আর পড়ছিল হালকা বৃষ্টি সেই সময়, ও একটু একটু বাইরে থেকে বেরোচ্ছিল আর বৃষ্টিটাকে অনুভব করছিল। তো ওদিকে চলে এলো একটা তুমি পোকা, দুষ্টু সেটা করছো নিয়েই কেন? ও খেলা করছিল। আর এদিকে আমার কাছে এসে দুষ্টুমি। তুমি দুষ্টু করছো না। কেন? হুম, হাই করে দাও, সবাইকে হাই করে দাও। হাই। হাই করো, আবার হাই করো। হাই। একটা ফ্লাইং কিস দাও। ওহো, এখানে আমি কয়েক টুকরো মাংস, কয়েক টুকরো আলু, কয়েক টুকরো একটুখানি পেঁয়াজ, একটুখানি জিরে, একটুখানি আদা বাটা, কয়েক টুকরো রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি ছেলের জন্য কিন্তু আজকে যে রান্নাটা করব, মাংসের ঝোল, সেটা কিন্তু আমি অয়েল ফ্রি রাখারই চেষ্টা করছি। আর অয়েল ফ্রি করলে কিন্তু বেশ তরকারিটা কিন্তু ভালোও লাগে। এখন বাচ্চাদেরই প্রায় সময় পেটের সমস্যা আসে। তেলটা তো খুব একটা ভালো জিনিস না। আমি তাই চেষ্টা করি তেল ছাড়া যতটা ভালোভাবে করে দেওয়া যায়। এখানে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি, আর রান্নাটা করতে করতেই আপনাদের সঙ্গে একটু গল্পও করে নিই। আমি কিন্তু আগের ব্লগে আপনাদের সঙ্গে একটা অয়েল ফ্রি রেসিপি শেয়ার করেছিলাম। না, লোক দেখাতে না, আমি কিন্তু প্রায় সময় বাড়িতে আমি এই অয়েল ফ্রি রান্নাটা চেষ্টা করি করার। মাঝে মাঝে হয়তো খেতে একটু খারাপ লাগে, যেমন মাছের ঝোলে একটু ভালো লাগে না, কিন্তু মানিয়ে নিয়ে খেয়ে নিতে হয় নিজেদের শরীর দিকে তাকিয়ে। কারণ এখন ঘরে ঘরে সুগার, প্রেশার, থাইরয়েড কিন্তু লেগেই রয়েছে। ডাক্তাররা এখন কিন্তু বলেই দিচ্ছে যে তোমরা এখন একটু তেলটাকে বাদ দিয়ে খাও। তেল যত কম খাওয়া যায় তত কিন্তু ভালো। এদিকে দেখুন, আমি কিন্তু ছেলের রান্নাটা বসিয়ে দিয়েছি। ততক্ষণ রান্নাটা হোক, আমিও কিন্তু একটু করব আমের চাটনি। মা ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছে, আর আমি টুকটাকগুলো করব। এইদিকে আমার বর বাজার থেকে কাঁচা আমি কিনে এনেছিল, কিন্তু এ তো পেকে গিয়েছে আর খেতে তেমনই টক রয়েছে, একটুও কিন্তু টেস্ট পাল্টায়নি বা মিষ্টি হয়নি। ওদিকে সমস্ত মশলার সাথে মাংসটা কিন্তু আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, বা সেই অবস্থায় কষিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই ওতে একটু দিয়ে দেবো নুন, একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হলুদটা পরে দিলেও চলে। আর সঙ্গে কয়েক টুকরো, যে 4 টুকরো আলুও রেখেছিলাম, সেগুলোকেও সিদ্ধ করে বা কষিয়ে নেবো, তাতে যাতে মাংসের স্বাদটা আলুর মধ্যেও ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। আর এই পর্যায়ে দিতে হবে একটু রসুন। রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢেকে দিতে হবে। আর ওই যে বললাম, নুনটা এই পর্যায়ে দিলে কিন্তু বেশ ভালো হয়। হলুদটা পরে দিলেও চলে, কিন্তু আপনি যদি মনে করেন যে হলুদও দিয়ে দেবেন, তাহলে হলুদও দিতে পারেন। কিন্তু বাচ্চাদের খাবারে চেষ্টা করবেন অল্প করে হলুদ দিতে। হলুদ যেমন অ্যান্টিবায়োটিকেরও কাজ করে, তেমন কিন্তু শরীরও গরম করে। তাই ওরা প্রতিদিনই তরকারির হলুদ খায়। আর হলুদ একটু কম দিলে তরকারির কালারটা হয়তো একটু ফ্যাকাশে আসে, কিন্তু টেস্ট কিন্তু একই রকমই থাকে। তাই আমি এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নিই। এবার কিন্তু জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আরেকটু ভালো করে কষে যায়। মাংস কিন্তু যত কষানো যায় তত কিন্তু তার টেস্টটা
ভালো হয়। এদিকে আমি চাটনি করতে বসিয়ে দিয়েছি, চাটনিটা আমি করে নেব। মা তো ওইদিকে রান্নাগুলো করছে, আর আমি টুকটাকগুলো করে নিলে একটু বেশ তাড়াতাড়িও হবে। আমি চাটনিটা বসিয়ে নিচ্ছি। আমের চাটনিটা আমি হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এক ফালি টুকরো আমি আম রেখে দিয়েছিলাম, সেই আমটা একটু কাঁচা লঙ্কা একটু বিট নুন দিয়ে মাখছি। এবার দেখুন আমার শাশুড়ি মায়ের রিয়াকশান কেমন হয়, ওনাকে একটু খাওয়াবো। এদিকে মাটনটাও অলমোস্ট কমপ্লিট কষানো, এবার কিছুটা জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে থাক। আমি এবার যাব একটু মাছ ধরতে। চলুন আপনাদেরকে একটু আমাদের পুকুর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছেলেটা অনেকক্ষণ থেকে বায়না করছে যে তাকে মাছ ধরে দিতেই হবে, আর মাছও একটু ধরতে হবে, কারণ পুকুরের মাছ না ধরলে বেশ মনটা একটু খুঁতখুত করছে। তাই চলুন মাছ ধরে আসি। দেখলেন পুকুর ভর্তি বর্ষার বৃষ্টির জল, আর সেই জল থেকে টপাটপ কয়েকটা মাছ ধরে নিয়েছি। মাছগুলো ধরতে বেশিক্ষণ সময় লাগেনি, ওইদিকে বেশ ছোট ছোট মাছ হচ্ছিল। মা বললো এই দিক থেকে মাছ ধর, এখান থেকে বড় বড় মাছ হবে, তাই এখান থেকেই আবার কয়েকটা মাছ ধরে নেব। বেশ অনেকগুলোই মাছ ধরেছিলাম, তার মধ্যে দুটো বড় বড় মাছ রেখে বাদবাকি মাছ পুকুরে আমি ছেড়ে দিয়েছি। এদিকে দেখুন মা কিন্তু মাংসটা কষানো শুরু করে দিয়েছে, বেশ কিন্তু ভালো করে মা কষিয়ে নিচ্ছে। মাংস কিন্তু কষানোর উপরেই টেস্ট নির্ভর করে, আপনাদের আগে বললাম। আর আমাদের কিন্তু শিলে বাটাতেই তরকারি বেশি রান্না হয়। এদিকে দেখুন মা কিন্তু মশলা সব বেটে রেখে দিয়েছে, আর আমি মাকে বলছিলাম একটু আবার ঢাকনাটা তোলো দেখি কেমন লাগে। মা আবার আমাকে একটু দেখিয়ে নিচ্ছিল। মাংসটা কষাতে এখন অনেকক্ষণ বাকি আছে, মা সবের সময় মাংসটা বসিয়েছে, ততক্ষণ আমি ছেলেকে খাইয়ে নিই, ওর বেশ খিদে পেয়ে গেছে। মতন তুই মতন ভাত খাবে? হেভি হচ্ছে। ছেলেকে খাওয়াতে বসেছিলাম, তখন এসেছে আমার ননদরা। ছেলে খেয়ে উঠেই দিদির মেয়ের সঙ্গে খেলতে ব্যস্ত, আর এইদিকে বাবা আর যাইবু রাইদারে গল্প করছে। আর আমার ননদকে আমি খেতে দিয়েছি গুলোগুন্ডির জল, আর সে কি বলছে শুনুন। ইয়ে মা ও বা 3 চামচের কালার নাকি, না না ওর মনে হয় আমি মানে চিনি দিয়ে গুলে দিলে ভালো হতো মনে হচ্ছে। দিচ্ছি আর 4 চামচ দিয়ে গুলে দেবো, কি হয়েছে? দিদি গুলে দি। দিদিরা যখন আসে তখন বাজে প্রায় 1টা, তখনও আমাদের রান্না কিন্তু শেষ হয়নি। এদিকে দেখুন আমি যে মাছ ধরেছিলাম, মা সেই মাছগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করছিল, আর আমরা একটু গল্পও করছি। সব থেকে বড় কথা 3 জন বাড়ি থাকে, আমি অংশ আর মা, যা করি 3 জন মিলেই করি। বাবা আর বড়বাবু তো আসে সেই ধরো দুপুরবেলা, ওরা আবার চলে যাচ্ছে, তখন আর কি করার আছে, শুধু খাওয়া আর শোয়া আর ইনিই হচ্ছেন আমার ননদের শ্বশুরমশাই। এনাকে নিয়ে এসেছেন আমার দিদি, ঘুরতে আসেনি কিন্তু, মানে আমার ননদ ঘুরতে আসেনি আমাদের বাড়ি, এসেছেন ওনাকে নিয়ে ডাক্তার দেখাতে। ওনার কোমরের সমস্যা, এখন প্রায় ঘরে ঘরে কোমরের সমস্যা। এদিকে দেখুন আমাদের কিন্তু রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, এদিকে আছে মাছের ঝাল, আমি রান্না করলাম তখন আমের চাটনি, আর মোস্ট মানে অ্যাট্রাকশান আজকে হচ্ছে
খাসির মাংসের ঝোল, আবার সেটা রান্না করেছে আমার শাশুড়ি মা। দুর্দান্ত হয়েছিল খেতে, কালারটাই শুধু দেখো, খুব সুন্দর হয়েছিল। আমি তো খুলতেই পারছিলাম না হাত দিয়ে, এত গরম ছিল। সবেই নামানো হয়েছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। এই রান্না কেমন হয়েছে না বলে দুমদাম খেয়ে যাচ্ছে যে, হ্যাঁ? ও যাই, কেমন রান্না হয়েছে বলো। এই সৃজনী, রান্না কেমন হয়েছে বলো। খেতে বসেই আমরা গল্প করছিলাম একটু সবাই মিলে, তারপরেই চলে গেছিলাম বিকালবেলা ভাত ঘুম সেরেই একটু বাজারে। আমার হাতে সোনার জিনিস দেখে কী ভাবছেন, আমি কিছু কিনেছি? না না, আমি কিছু কিনিনি। আমার ননদের একটু দোকানে দরকার ছিল, ওই দেখছিল, আর আমি একটু ভিডিও করছিলাম, ব্লগ করছি কি না। আর বাড়ি ফেরার সময় কিছু আশফল কিনে আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্লগটা